জীবনের ঝুঁকি নিয়ে যে সকল দমকল কর্মীরা বড়সড় দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করেন, তারা চাকরিরত অবস্থায় কিভাবে জীবনযাপন করে দেখাবো আপনাদের। জরাজীর্ণ অফিস বিল্ডিং, খসে পড়েছে প্লাস্টার, বেরিয়ে গিয়েছে লোহার রড, এই রকমই কঙ্কালসার ফাটল ধরা অফিস দালানে দমকল কর্মীদের থাকার ঘরও ভগ্ন প্রায়। জানালা আছে তবে তা বন্ধ বা খোলা, যে কোনো অবস্থাতেই হাওয়া বাতাস চলাচলের যোগ্য। ভেঙে গিয়েছে বাথরুমের দরজা, ভেঙেছে রান্নার জায়গা। বর্তমানে রায়গঞ্জ দমকল কেন্দ্রে 7 জন স্থায়ী এবং প্রায় 20 জন অস্থায়ী কর্মী রয়েছেন। এই রকমই এক দমকল কেন্দ্র পরিদর্শন করলেন দমকল প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। তিনি নিজেও এই অবস্থা দেখে হতাশ, খতিয়ে দেখলেন সবকিছু, কথা বললেন কর্মীদের সাথে, শুনলেন তাদের অভাব অভিযোগ, নিজেই পূর্ত দফতরের আধিকারিকদের ডেকে কথা বললেন, আশ্বাস তো দিলেন বটেই। বুধবার রায়গঞ্জ দমকল কেন্দ্র পরিদর্শনে এসে গার্ড অফ অনার পান মন্ত্রী কৌশিক চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত সরকারের আমলে এই অত্যাবশ্যকীয় দমকল পরিষেবার পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে জায়গায় জায়গায়। অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে সমস্যাগুলি সমাধান হবে বলে আশ্বস্ত করেন তিনি। সরকার বদলের পর চাকরিতে বঞ্চনা, প্রমোশন আটকে দেওয়া, প্রয়োজনীয় অগ্নি নির্বাপন সামগ্রীর অভাব সহ একাধিক অভিযোগ নিয়ে আশায় বুক বাঁধছেন দমকল কর্মীরা। না, আমি তো এই কিছুদিন হলো দপ্তরের দায়িত্ব নিয়েছি। কলকাতাতে আমাদের দুটো দপ্তর আছে, দুটো দপ্তরের দায়িত্ব নিয়েছি। তারপরে এখানে আজকে প্রথমবার রায়গঞ্জ ফায়ার স্টেশনে এলাম। এমনি ঠিক আছে, তবু আমাদের সব জায়গাতেই কিছু আমাদের ছোটখাটো বিষয় আছে যেগুলোকে আবার দেখতে হবে। আগের সরকারের কাছে ওনাদের প্রচুর ডিমান্ড ছিল যেগুলো ফুলফিল হয়নি। তো আমাদের সেটা দেখতে হবে, কারণ ফায়ার মানে একটা খুব বড় বিষয়, মানুষের সেফটির বিষয় আছে। তো সেই বিষয়গুলো আমরা দেখছি। এই ফায়ার স্টেশনটা বিল্ডিংটা একদম ভগ্নদশায় রয়ে গেছে দীর্ঘদিন ধরে, সংস্কারের অভাবে। নতুন কিছু ভাবনা চিন্তা? নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে। আমি একটু আগে আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, তার সাথে কথা বললাম এই ফায়ার স্টেশনের কিছু বিষয় নিয়ে। তো আমি এখন বিল্ডিং গুলো ঘুরে দেখবো। ওনাদেরকে বলেছি একটা ডকুমেন্ট তৈরি করতে, যে এই ফায়ার স্টেশনের জন্য আর কি কি দরকার, সেটা নিয়ে আমি আমাদের অফিসারদের সাথে কথা বলবো। না, এটা তো বড় সমস্যা, ফায়ার ব্রিগেডে এটা একটা বড় সমস্যা। আমরা খুব আন্তরিক, কারণ হচ্ছে এই রিক্রুটমেন্টের সাথে হিউম্যান রিসোর্সের যোগাযোগ, হিউম্যান রিসোর্সের সাথে সাধারণ মানুষের ফায়ার সেফটির যোগাযোগ আছে। তো রিক্রুটমেন্ট একটা বড় ইস্যু, এটা তো আমরা দেখছি। কথা হয়েছে এর আগে, আমি কথাও বলে এসেছি। এখানে গোটা রাজ্য জুড়ে সমস্যা আছে, মানে বলছি না, মানে জাস্ট কিছু হয়নি। আমার কাছে খবর আছে, মানে 10 টাকা যদি ফায়ার সার্ভিস থেকে চেয়ে থাকে, তো তার যদি মানে দেওয়া হয়েছে 1 টাকা। আগের সরকার এগুলো সব করেছে। একদম ওনারা তো ফায়ার সার্ভিসের সাথে ফায়ার ফাইটার যারা ফ্রন্টলাইন ওয়ারিয়র, তারা তো সবসময় ছাপিয়ে পড়ে। তাদের প্রতি আমরা খুব সহমর্মী, আমরা সবসময় তাদের বিষয়টা অগ্রাধিকার দিয়ে ভাববো। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। अपोलो क्लिनिक এখন রায়গঞ্জে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।